আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল ৫টা ১০ আর আমার সকালটা আরও ১০ মিনিট আগেই শুরু হয়েছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই যে বাইরে তখন একটু একটু করে আলো ফুটছে, এই যে পাখির ডাকগুলো শোনা যাচ্ছে না, এটা আমার ভীষণ প্রিয়। প্রতিদিনই আমি এটা শুনি। জানি না এই এত তার, ইট, পাথরের শহরে এত পাখি কোথা থেকে আসে আমার বাসার আশেপাশে। আমার বাসার ৩টা বারান্দা। তো সকালবেলা আমি মোটামুটি সবগুলো বারান্দাতে একটু একটু করে ঘুরি এই পাখির ডাক শোনার জন্য। দরজা জানলা খুলে দিলে খুবই সুন্দর শোনা যায়, আমার খুবই ভালো লাগে এটা। তো এই যে আজকে সেজন্যই রেকর্ডিংটা রেখে দিলাম যে এগুলো কিন্তু অরিজিনাল পাখির ডাক। এই যে সকাল হচ্ছে, সবে একটু একটু আলো ফোটা শুরু হয়েছে সবে। এটাও আর একটা বারান্দার পেছন সাইড। আর এই যে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে বাইরেটা কতটা আলো আলো হয়ে গেল। এখনই শুরু হয়ে যাবে সবার বাইরে যাওয়ার প্রস্তুতি। এই যে মাত্র 20 মিনিট, আর এবার আমার যুদ্ধ শুরু। বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে, তাই একই সাথে 2 চুলায় তাওয়া দিয়ে রুটি বানানো শুরু করি আমি। এই যে কালো তাওয়াটা লোহার, এটা আমার আব্বু আমাকে দিয়েছিল প্রায় আজ থেকে 17-18 বছর আগে। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। এরপর হলো আমার গাছগুলোকে একটু পানি দেওয়া। আসলে এখন আর গাছ তেমন নাই আমার। এখন বাজে দুপুর 3টা 10। এর মাঝখানে আমি এত দৌড়ের মধ্যে ছিলাম যে আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি। বাচ্চারা স্কুল থেকে এসেছে, ওদের খাওয়া দাওয়া, ঘুম, এগুলো কমপ্লিট করে এখন হুজুরের কাছে পাঠাতে হবে ছেলেকে। শুনতে পাচ্ছেন হয়তো বা, আমার বাসার পাশে একটা মাদ্রাসা আছে, ওখানে বাচ্চারা পড়াশোনা করে। এখনও কিন্তু পাখির ডাক শোনা যাচ্ছে। আর ওই যে আমার ছেলে আজকে কিছুতেই ঘুম থেকে উঠে যেতে যাচ্ছিল না, খুব টায়ার্ড সে। আসলে অনেক দিন একটা গ্যাপ পড়ে গেল, তো যার জন্য বাচ্চাদেরকে নতুন করে রুটিন আনতে একটু কষ্টই হচ্ছে। তারপর এই যে রাতের বেলা একটু টিকিয়া বানাচ্ছিলাম বসে বসে, ইমার্জেন্সির জন্য কিছু রেখে দেওয়া ভালো। এই তো আমার সারাটা দিন কেটে গেল।